বিরতির পর স্বাগত। আবারও রাস্তার বেহাল দশার ছবি উঠে এলো মান্দা আরডি ব্লক থেকে। এলাকাবাসীদের অভিযোগ, বহুদিন যাবৎ ধরে রাস্তাটি এই ধরনের অবস্থা, অর্থাৎ বৃষ্টি হলে রাস্তাটিতে চলাফেরার একেবারে অযোগ্য হয়ে পড়ে। বহুদিন ধরে অভিযোগ জানানো হচ্ছিল সংশ্লিষ্ট আধিকারিকদের, কিন্তু সে বিষয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছেন না আধিকারিকরা, এমনটাই অভিযোগ। মূলত অভিযোগ উঠে আসছে যে দীর্ঘ প্রায় 2-3 বছর যাবৎ সংস্কারবিহীন হয়ে রয়েছে এই রাস্তাটি। রাস্তার পিচ উঠে এই মুহূর্তে মাটি বেরিয়ে পড়েছে। স্কুল, কলেজ, হাট, বাজার, হাসপাতালে যেতে সেই রাস্তায় ব্যবহার করে জনসাধারণরা, এবং রাস্তা খারাপ হয়ে যাবার ফলে চরম অসুবিধার মুখে পড়তে হয় গ্রামবাসীদের। এই রাস্তাটি বালডুং থেকে মান্দাই বাজার পর্যন্ত বিস্তৃত। মোট 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি মেরামত করার কোনো উদ্যোগ নেই 11 নম্বর মান্দাই আরডি ব্লকে এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মার, এমনটাই এলাকাবাসীদের অভিযোগ। এবং শুখা মরশুমে চলাচল করতে পারলেও আগামী বর্ষায় রাস্তাটির অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে বলে এলাকাবাসীরা অভিযোগ করছেন। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। কত বছর হয়েছে এই রাস্তাটি ভাঙা ছিল? প্রায় 10 বছর ধরে তো এটা ভাঙা। ভাঙা। তারপরে যান চালক, তারপরে মোটরসাইকেল, তারপরে অফিস কাছারি, স্কুল কলেজ কিভাবে আসা যাওয়া করতেছে? এদিক দিয়া হইলে সুবিধা হইতো, এদিক দিয়া করতেছে না, ওই দিক দিয়া করতেছে আর কি। আরেকটা রাস্তা আপনারা আসা যাওয়া করেন, কি সমস্যা চলছে? তো রাস্তাঘাট ভালো না। এই এলাকায় এমএলএ আইএসএল দেখছেন? দেখছে না। এই এলাকায় এমএলএ কে এখন? তো বর্তমানে ত্রিপুরা মথার স্বপ্না মহিলা স্বপ্না দেববর্মা, তাই এমএলএ না? তারপরে আইএসএল কোন এখন পর্যন্ত দেখিনি, তাই তো। এই জায়গাটার নাম বালডুম। এটা কয় কিলোমিটার রাস্তা ভাঙা? আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। তারা বলছেন যে বহু বছর যাবৎ রাস্তাটির একই অবস্থা, অর্থাৎ করুণ দশা, কিন্তু গোটা বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্ট প্রশাসন, এমনকি নেতা কর্মীরা। এখন দেখার বিষয় যে এই খবর প্রকাশিত হবার পর নটে চড়ে বসে কিনা সংশ্লিষ্ট প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।